নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোন মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতেন। আল্লাহ তাআলা বন্ধু বান্দা, তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না, বুদ্ধিমান কোন নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোন বেঈমান, কোন নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না, আপনারা একটা জিনিস বোঝেন না। সহজ হিসাব হইল, আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে, এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো এই ফাইল না, এটা তো সুডো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল একটা তার লাগে কোনো বিষয়, এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না? হিসাবটা না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য
আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই, লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। ওই ছেলে, এই দুই ছেলে, ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো। বেওকুফ কোথাকার, কথা বাকি থাকলে বাইরে খালি জায়গা আছে সেখানে যাও। অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই। জীবন মানেই হলো আমার খামখেয়ালি, আমার যেটা ভালো, মন চাইলে বুট খাইলাম, মন চাইলে বাদাম খাইলাম, মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম, মন চাইলে মাথা আলু দিয়া বইলাম, মন চাইলে হাসলাম, মন চাইলে কাঁদলাম, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বৈশা পেশাব করলাম। অজস্র সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, এদের কোনো আখেরাত নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নাই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে, আল্লাহ বলছে নবী শুনেন, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। কোরআনের আয়াত। হ্যাঁ মিয়া সাহেব, কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কোথায় ঘুরলা, রাত নাই দিন নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল, ছবি, নর্তকী, নাচ, আড্ডা, হাসি মস্করা, তামাশা, ফুর্তি। তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তুমি কোন ধর্মের, তোমারে বানাইছে কে, তুমি কার উম্মত, তুমি আসছো কোত্থেকে, তুমি যাবা কোথায়, প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায়, এ কিছুই বুঝো না, কিছুই মনে করো না। চলো ভাই, এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতে? ওহ, এর চাইতে দামি কি বললে
তুমি বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলছে দুনিয়াবাসী